এখানে যারা আছেন কেউ ঋণ খেলাফি না। নির্বাচনী আইন, রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অর্ডার এবং অন্যান্য বিধিমালায় অনুসারে যারা ঋণ খেলাফি আদালত কর্তৃক সাব্যস্ত হবে, ঘোষিত হবে, তারা দে আর ডিসকোয়ালিফাইড, তারা এমপি হিসেবে নমিনেশন দিতে পারবে না, অবৈধ। নির্বাচিত হয়ে এসছে তার মানে ঋণগ্রস্ত হতে পারে, নট ঋণ খেলাফি। এখন যদি এখানে কেউ ক্লেম করে যে এই সংসদে ঋণগ্রস্ত ঋণ খেলাফিদেরকে নমিনেশন দেওয়া হয়েছে, এটা কোন লিগ্যাল ইন্টারপ্রিটেশনের ঠিকানা। যাদেরকে নমিনেশন দেয়া হয়েছে তাদের মধ্যে কারো কারো বিরুদ্ধে ব্যাংকের মামলা ছিল, অন্যান্য প্রাইভেট পক্ষের মামলা ছিল, সেগুলো ডিসপোজড অফ হয়ে গেছে ইন দ্য হাইকোর্ট। যখন হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে সেটা ডিসপোজড অফ হয়ে যায় এবং তাকে লেজিটিমেট ক্যান্ডিডেট হিসেবে ডিক্লেয়ার করা হয়, সে আর ঋণ খেলাপি নয় এবং তারা এখানে ইলেক্টেড হয়ে এসছে। এখন আমরা কেন বলছি এটা ঋণ খেলাপিদের সংসদ? কেউ কেউ ঋণগ্রস্ত হতে পারে ব্যবসা বাণিজ্য করতে যেয়ে, কিন্তু ঋণ খেলাপি হিসাবে যে এখানে ডিফেম করা হচ্ছে, ইটস এ ডিফেমেটরি স্টেটমেন্ট, ইট শুড বি, I think, expunged. Thank you, Madam Speaker.